লালমনিরহাটে ধান কাটা নিয়ে সংঘর্ষ, ইউপি সদস্য সহ আহত 11। জানাবো ট্রাম্পের বিজয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার কি কোনো লাভ হবে, এবং সর্বশেষ জানাবো ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাবে সরকার, বললেন হাসান আরিফ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। লালমনিরহাটে ধান কাটা নিয়ে সংঘর্ষ, ইউপি সদস্য সহ আহত 11। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্য সহ অন্তত 11 জন আহত হয়েছেন। জানা গেছে, উপজেলার গেন্দুকুড়ি উত্তর সীমান্ত এলাকার আবাদি জমি নিয়ে ইউপি সদস্য আব্দুল হামিদের সঙ্গে একই এলাকার আতিকুল ও নুরুলদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমির ধান কাটা নিয়ে আজ শুক্রবার উভয় পক্ষের লোকজন নিয়ে ধানের ক্ষেতের পাশে সকালে জমায়েত হয়। পরে উভয়ের মাঝে উত্তেজনা সৃষ্টির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে ইউপি সদস্য আব্দুল হামিদ সহ উভয় পক্ষের অন্তত 11 জন আহত হয়েছেন। খবর পেয়ে থানা পুলিশ ও স্থানীয় বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত টংভাঙ্গা ইউপি সদস্য আব্দুল হামিদ বলেন, আমার জমিতে আমি ধান আবাদ করেছি, সেই ধান কেটে জমিতে শুকাতে দিয়েছি। সেই ধান নিয়ে আসার আগেই আতিকুল নুরুলরা দলবলে লাঠিসোঁটা নিয়ে এসে ধান তুলে নিয়ে যায়। আমরা বাধা দিলে তারা অতর্কিতভাবে হামলা করে। আমিও আমার ছেলে সহ আরো 3 জন আহত হই। ট্রাম্পের বিজয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা কি কোনো লাভ হবে? ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা খুব আশা নিয়ে আছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। তার আশা, ভারত ও ট্রাম্প মিলে বাংলাদেশে তাকে ফিরে আসতে সহায়তা করবে, এমনকি ক্ষমতার মসনদও ফিরে পাবে, এমন দুরাশাও আছে। তার এই আশা যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগেই প্রকাশিত হয়েছে। ভারতে বসেই যুক্তরাষ্ট্রে বসবাস করা তার এক কর্মীর সাথে ফোন আলাপে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেওয়া ও ক্যাম্পেইন করার নির্দেশনা দিয়েছিলেন। এই ফোন আলাপে উৎসাহী হয়ে দেশে থাকা তার দলের নেতাকর্মীরাও মনে প্রাণে ট্রাম্পকে সমর্থন দিতে থাকে। ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন, এখন তারা আশায় বুক বেঁধেছেন ট্রাম্প তাদের নেত্রীকে দেশে ফিরিয়ে আনবেন। এতে অন্তর্বর্তী সরকার উল্টে যেতে পারে। আওয়ামী ঘরানার এক সাংবাদিকের সাথে ট্রাম্পের বিজয়ের পরপর কথা হয়েছিল। তখন তিনি বলেছিলেন, দেখেন না কি হয়, 6টা মাস যাইতে দেন, হয়তো তার মতো আওয়ামী লীগের প্রায় সব নেতাকর্মী ও সমর্থক একই চিন্তা করছে। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পের বিপুল বিজয়ে তাদের আশা পূরণ হয়েছে। এতে তারা যার পরনাই খুশি। তাদের এই খুশির ঢেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে আছড়ে পড়তে দেখা গেছে। তাদের নেত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা তো অতি উৎসাহী হয়ে ভারতে বসেই নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ট্রাম্পকে অভিনন্দনও জানিয়ে দিয়েছেন। তাকে এতে আশ্রয় দেয়া খোদ ভারতও বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে। কাল বিলম্ব না করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক প্রেস ব্রিফিংয়ে স্পষ্ট করে বলেছেন, ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করে। তিনি এই কথা বলেন ভারতের এক সাংবাদিক যখন জানতে চান ভারত শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী নাকি নির্বাসিত প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করছে, সেই পরিপ্রেক্ষিতে। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত এমনিতে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে চাপের মধ্যে রয়েছে। এখন ভারত যদি শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত করে, তবে তা তার জন্য হবে ভয়াবহ চাপ। বাংলাদেশের সাথে তার সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে এবং আন্তর্জাতিক অঙ্গনে তার পরিস্থিতি কি হবে তা সহজেই অনুমেয়। 72-তে একবার ইউনিভার্সিটির কাজে তার লগে দেখা করতে গেছিলাম। শেখ সাহেব জীবনে অনেক মানুষের লগে মিশছেন, তো আদব লেহাজ আসিল খুব ভালো, অনেক খাতির করলেন। কথায় কথায় আমি জিগাইলাম, আপনার হাতে তো অহন দেশ চালাইবার ভার, আপনি অপোজিশনের কি করবেন? অপোজিশন ছাড়া দেশ চালাইবেন কেমনে? জওহরলাল নেহেরু ক্ষমতায় বৈশায় জয়প্রকাশ নারায়ণে কইলেন, তোমরা অপোজিশন পার্টি গাইরা তোলো। শেখ সাহেব বললেন, আগামী ইলেকশনে অপোজিশন পার্টিগুলো ম্যাক্সিমাম 5টার বেশি সিট পাইব না। আমি একটু আহত হইলাম, কইলাম, আপনি অপোজিশনের 100 সিট সাইরা দেবেন না? শেখ সাহেব হাসলেন। আমি চইল্লা আসলাম। ইতিহাস শেখ সাহেবের এই স্টেটমেন্ট ওইবার একটা সুযোগ দিছিল, তিনি এইটা কামে লাগাইতে পারলেন না। পরবর্তীতে শেখ মুজিব নির্বাচনে কি করেছিলেন তা অজানা নয়। নিজ প্রার্থীকে জেতানোর জন্য হেলিকপ্টারে করে ব্যালট বাক্স নিয়ে আসার নজির স্থাপন করেছিলেন। পার্লামেন্টে বিরোধী দল বলতে কিছু ছিল না। স্বাধীনতার পর 1973 সালের 7ই মার্চ দেশে প্রথম জাতীয় নির্বাচন হয়েছিল। আওয়ামী লীগ সহ 14টি দল নির্বাচনে অংশ নিয়েছিল। এর মধ্যে আওয়ামী লীগ একাই পায় 293টি আসন, বিরোধী দলের মধ্যে জাসদ পায় 1টি, বাংলাদেশ জাতীয় লীগ পায় 1টি এবং স্বতন্ত্র প্রার্থী পায় 5টি আসন, অর্থাৎ বিরোধী দল জয়লাভ করে মাত্র 2টি আসনে। শেখ মুজিব যে বিরোধী দলকে 5টি আসন দিতে চেয়েছিল সেই কথাও তিনি রাখেননি।
তারপর তো সব দল নিষিদ্ধ করে বাকশালী গঠন করে ফেলেন। ঠিক একইভাবে গত প্রায় 16 বছর ধরে স্বৈরাচারী পিতার স্বৈরাপথ অনুসরণ করেছেন শেখ হাসিনা। বিনা ভোটে রাতের ভোট, ডামি ভোট করে ইতিহাসের নিকৃষ্টতম ফ্যাসিস্ট হয়ে ওঠেন। ফলে তার পিতা ও তার পরিণতি অভিন্ন হয়েছে। পার্থক্য শুধু তার পিতাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে আর তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। পার্থক্য শুধু তার পিতাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে আর তাকে দেশ ছেড়ে পালিয়ে বাঁচতে হয়েছে। বলা বাহুল্য, শয়তান দুনিয়ার যেই জায়গায় থাকুক না কেন, তার শয়তানি নিরন্তর চলতেই থাকে। তার চেলা চামুন্ডা দিয়ে মানুষকে বিভ্রান্ত ও বিপদে ফেলে। শেখ হাসিনাও দুনিয়ার যেই প্রান্তে থাকুক না কেন, তার শয়তানি কখনো বন্ধ হবে না। তার নজির তো দেশের মানুষ দেখছে। ছাত্র জনতার বিপ্লব দমাতে শেখ হাসিনা যেই 1,500-এরও বেশি মানুষ হত্যা ও 30,000-এরও বেশি মানুষকে চিরতরে পঙ্গু ও অন্ধ করে দিয়েছে, তা নিয়ে তার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই। তার নেতাকর্মী ও দোসরদের মধ্যেও তার লেশমাত্র দেখা যায় না। বরং মানুষের উপর প্রতিশোধ নেয়ার জন্য শেখ হাসিনা যেমন একের পর এক ষড়যন্ত্রের জাল বুনে যাচ্ছেন, তেমনি তার চেলা ও দোসররা তা বাস্তবায়নের কাজ করে যাচ্ছে। ভারতে মোদির আশ্রয় প্রশ্রয় থেকে একের পর এক চক্রান্ত করে যাচ্ছে। সর্বশেষ ফাঁস হওয়া ফোন রেকর্ড দেশের মানুষ জানতে পেরেছে। তার আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিতে না নিতেই তাকে ফেলে দেওয়া ও ব্যর্থ করে দিতে একের পর এক ষড়যন্ত্র করেছে। তার নেতাকর্মী ও দোসরদের নিয়ে জুডিশিয়ালি coup, বিভিন্ন দাবিতে পুলিশ সদস্য ও জনপ্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন, 15ই আগস্ট রাজধানীতে 10 লাখ লোকের সমাগম করে অচল করে দেওয়া, আনসার বিদ্রোহ, হিন্দুদের দিয়ে আন্দোলন সহ সব ধরনের ষড়যন্ত্র করেছে। এসব ষড়যন্ত্রের কাজ না হয় গত 10ই নভেম্বর 0 পয়েন্টে নূর হোসেন চত্বরে ডোনাল্ড ট্রাম্পের ছবি দিয়ে প্লাকার্ড বানিয়ে গণজামায়াত করে এবং তা নিজেরাই ভেঙে ভিডিও করার নির্দেশ দিয়েছিলেন ফ্যাসিস্ট হাসিনা। ফাঁস হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের এক গ্রুপ কল রেকর্ড থেকে এমনও শোনা গেছে, ওই দিন ঢাকায় 30 লাখ লোক এনে অবরুদ্ধ করে ক্যান্টনমেন্ট, বেসরকারি ব্র্যাক ও ইস্টার্ন বিশ্ববিদ্যালয় সহ গুরুত্বপূর্ণ স্থাপনা জ্বালিয়ে এক অরাজকর পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনার কথা। আগেই বলেছে, আওয়ামী লীগ ঐতিহাসিকভাবেই ভয়ঙ্কর ষড়যন্ত্রকারী ও ধ্বংসাত্মক একটি রাজনৈতিক দল। তারা যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আরো ভয়াবহ ষড়যন্ত্র করবে তাতে সন্দেহ নেই। এখন প্রশ্ন হচ্ছে, আগামী বছরের 20শে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাসীন হওয়ার পর বাংলাদেশের জন্য কোনো সমস্যা ও সংকট সৃষ্টি হবে কিনা। স্বাভাবিকভাবে এই প্রশ্ন উত্থাপনের কোনো কারণ ছিল না। উত্থাপন করা হয়েছে যেই কারণে যে মোদির সাথে ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। কারণ ট্রাম্প যেমন কট্টরপন্থী বর্ণবাদী, মোদিও তেমনই দুয়ে দুয়ে চার হয়ে যাওয়ার মতো। ফলে ট্রাম্প বিজয়ী হওয়ার পরপরই মোদি উচ্ছ্বসিত হয়ে তাকে প্রিয় বন্ধু সম্বোধন করে অভিনন্দন জানিয়েছেন। ভাবখানা এমন, আমার দোষ চলে এসেছে, আর কোনো চিন্তা নেই, এবার হাসিনাকে দিয়ে বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারকে শায়েস্তা করা যাবে, বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রকে বিরাগ ভাজন করা যাবে। তবে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ধারা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাঠামো সম্পর্কে যারা জানেন তাদের এই নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই। কারণ হচ্ছে, দেশটির গণতান্ত্রিক ভিত্তির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও পররাষ্ট্রনীতি এমনভাবে গড়ে তোলা হয়েছে যে রাজা আসবে রাজা যাবে, তাতে এসবের কোনো পরিবর্তন হবে না। অনেকটা মানুষের পোশাক বদলামের মতো। মানুষ নতুন পোশাক পরে পুরনো হয়ে গেলে তা পরিবর্তন করে, তবে মানুষটি ঠিক থেকে যায়। এতে পোশাকের ডিজাইনে নতুনত্ব আসলেও মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য পরিবর্তন খুব কম আসে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যেই আসুক না কেন, তাকে দেশটির গড়ে তোলা কাঠামোর মধ্যেই চলতে হবে। কারণ তার রাষ্ট্রীয় প্রাতিষ্ঠানিক কাঠামো জনগণ ও রাষ্ট্রের কল্যাণমুখী করে গড়ে তোলা, আমাদের দেশের মতো ক্ষমতাসীনদের কল্যাণমুখী করে গড়ে নয়। ডোনাল্ড ট্রাম্প যতই কট্টরপন্থী হন না কেন, তাকে যুক্তরাষ্ট্রের জনগণ ও রাষ্ট্রের কল্যাণে গড়ে তোলা কাঠামোর মধ্যেই চলতে হবে। এখানে মোদির সাথে ব্যক্তিগত বন্ধুত্বের কোনো মূল্য নেই। বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের যে নীতি, ট্রাম্প আসার পরে তার আমূল পরিবর্তন হয়ে যাবে এবং ফ্যাসিস্ট হাসিনা দেশে ফিরে আসবে বলে তার দোসররা যে অতি আশা নিয়ে বসে আছে, তা যে হতাশায় পরিণত হবে তাতে কোনো সন্দেহ নেই। আমাদের মনে থাকার কথা, গত বছর নির্বাচনের আগে নির্বাচন অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য যুক্তরাষ্ট্র হাসিনা সরকারের উপর ভিসা নীতি সহ নানা চাপ প্রয়োগ করেছিল। তাতে কি যুক্তরাষ্ট্র নির্বাচন ঠেকিয়ে রাখতে পেরেছিল? পারেনি। বরং ফ্যাসিস্ট হাসিনা ও তার মন্ত্রী এমপিরা যুক্তরাষ্ট্রকে হেন কোনো গালমন্দ ছিল না যা করেনি। সেই সময় রাষ্ট্রদূত পিটার হাসকে কি হয়রানি না শিকার হতে হয়েছে। তার আগে ড্যান মজিনাকে তো কাজের মেয়ে মর্জিনা বলে তিরস্কার করা হয়েছিল। বার্নিকাটের গাড়ি বহরে হামলা হয়েছিল। গত নির্বাচনের আগে হাসিনা তো বলেই দিয়েছিলেন, 22,000 মাইল দূরের দেশে আমাদের যাওয়ার কোনো দরকার নেই, যুক্তরাষ্ট্র না হলেও আমাদের চলবে। পরিহাসের বিষয় হচ্ছে,
এখন সেই হাসিনাই যুক্তরাষ্ট্রের কাছে ধর্ণা দিচ্ছে। দেখা গেছে গত নির্বাচনে যুক্তরাষ্ট্র কিছু একটা করে দেবে বলে যারা বুক ভরা আশা নিয়ে বসেছিল, নির্বাচন হয়ে যাওয়ার পর তাদের চরম হতাশ হতে হয়েছিল। ফলে যুক্তরাষ্ট্র বা অন্য দেশ আমাদের দেশে সরকার পরিবর্তন বা আন্দোলন করে দেবে এই ভাবনা অবান্তর। যা করতে হবে তা নিজেদেরই করতে হবে। এর জ্বলন্ত নজির ছাত্র জনতার অভ্যুত্থান। এখানে যুক্তরাষ্ট্র কিছু করতে পারেনি, ভারতও তা ঠেকিয়ে রাখতে পারেনি। যা করেছে তা আমাদের দেশের ছাত্র জনতাই করেছে। তারা জীবন দিয়ে রক্ত ঝরিয়ে বিপ্লব করে ফ্যাসিস্ট হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এর অর্থ হচ্ছে আমাদের পরিবর্তন আমাদেরকেই করতে হবে, বিদেশিরা এসে পরিবর্তন করে দেবে না। কাজেই ফ্যাসিস্ট হাসিনা মোদি ও ট্রাম্পের যোগসাজশে দেশে ফিরে আসবে বা অন্তর্বর্তী সরকারকে উল্টে দেবে বলে যে আশায় বুক বেঁধেছে তা দুরাশা ছাড়া কিছুই নয়। তবে অন্তর্বর্তী সরকার ও জনগণকে অবশ্যই শয়তানের শয়তানি থেকে সতর্ক থাকতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।